হ্যাঁ, যেটা বলছিলাম, ভারতবর্ষের আজকে সবচেয়ে বড় সমস্যাটা কি? বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ কোথায় কোথায় থেকে হচ্ছে? তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে হচ্ছে। এই মুহূর্তে ভারতবর্ষে সবচেয়ে বেশি অনুপ্রবেশ যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশ। অন্যান্য দেশ থেকেও হচ্ছে, তবে সেগুলো সংখ্যা নেহাত নগণ্য বলেই বলা চলে। এখানে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে সেটা নগণ্য টগণ্য কিছু নয়, দলে দলে মানুষ ভারতে অনুপ্রবেশ করছে। এবার অনুপ্রবেশ এই বিষয়টা কিন্তু, অনুপ্রবেশ শব্দটি কিন্তু একটা সামরিক শব্দ, কোনো ছোটখাটো শব্দ নয়। এই অনুপ্রবেশ শব্দটি সামরিক বাহিনীতে বেশি প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয়। অনুপ্রবেশ যারা করে তারা প্রথমে ভিখিরির সাজেই অনুপ্রবেশ করে, তারপরে ধীরে ধীরে তারা মৌলবাদ হয়ে ওঠে, তারপর ধীরে ধীরে মৌলবাদ থেকে প্রমোশন পেয়ে তারা সন্ত্রাসবাদে হাত পাকায়। সন্ত্রাসবাদ থেকে হাত পাকাতে পাকাতে তারপর দেশের ভিতরে তারা বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি করে, অথবা সমগ্র দেশকেই তারা করায়ত্ত করে নিয়ে তারা সমগ্র দেশকে শোষণ করে। ব্রিটিশ আমাদের দেশে আসছিল অনুপ্রবেশকারী হিসাবে, তারা কিন্তু যথেষ্ট লুণ্ঠন করেছে, আমাদের শোষণ করেছে, আমাদের পরাধীন করে রেখেছে। মুঘল তারাও কিন্তু অনুপ্রবেশকারী, তারা এই দেশে এসে তারা লুণ্ঠন করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে, শাসনের নামে আমাদের দেশটাকে বদ্ধ একটা শ্মশান ভূমিতে পরিণত করে দিয়ে গেছে। এটা কোনো গল্পের কথা নয়। 800 বছর পূর্বে বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশ ছিল ভারতবর্ষ। সম্পদ, এত সম্পদ ছিল ভারতবর্ষে যে সম্পদ ব্রিটিশ এবং মোগলরা লুট করে নিয়ে গেছে, যা আমাদের আজকে আমরা যার ফলে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত। বিশ্বের দ্বিতীয় ধনী দেশ ছিল চীন। চীন এত জনসংখ্যা বেড়েছে যে তার বিশ্বের দ্বিতীয় ধনী দেশ, মানে খেতে খেতেই তার দেশ গরিব হয়ে গেছে। তো ভারতবর্ষে জ্ঞান আছে, বিজ্ঞান আছে, ভারতবর্ষে রামায়ণ আছে, মহাভারত আছে, গীতা আছে। ভারতবর্ষ রক্ষা করা, ভারতের ধন সম্পদ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতীয় নাগরিকদের যে বীরত্বের প্রয়োজন, আজ সেটা ভারতীয়রা প্রায় হারিয়ে ফেলেছে। তাহলে দেশ বাঁচাবে কে? দেশটা বাঁচাবে কে? দেশ বাঁচাতে গেলে সৈনিক হতে হবে, সৈনিকের মতো সুশৃঙ্খল, সৈনিকের মতো ঐক্যবদ্ধ, সৈনিকের মতো সত্য নিষ্ঠা, সৈনিকের মতো দেশপ্রেমিক হতে হবে। দেশের জন্য জীবন দেব তো দেশ দেব না, এটা তো হওয়ার দরকার। হচ্ছে কোথায়? সবচেয়ে বাঙাল বা এই পশ্চিমবঙ্গ আজকে অনুপ্রবেশকারীদের একেবারে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই যে 4টি প্রদেশ, এই 4টি প্রদেশ হচ্ছে
অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল এবং মুক্ত খোলা রাস্তা। সরকারের প্রশাসন আছে অনুপ্রবেশ বিরোধী রোধ করার জন্য, আছে, তারা দরজা নয়, তারা ঘরের জানালা বন্ধ করে দিয়ে দরজা খুলে রেখেছে। দেশে সরকার আছে, হ্যাঁ সরকার আছে, সরকার যে আইন করে রেখেছে তা অনুপ্রবেশকারীদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। বাইরে থাকলে লুট করব, ডাকাতি করব, চুরি করব, ছিনতাই করব, ধর্ষণ করব, জেলে গেলে পেট পুড়ে খাবো, আরামসে নাচ জামাইয়ের আদরে জেলখানায় কাটাবো। ভারতবর্ষের আইন তাই। এরকম আইন উন্নত দেশগুলোতে আপনি পাবেন না। কিছু কিছু দল তারা নির্বুদ্ধিতার মতো কথাবার্তা বলে, অনুপ্রবেশকারীদের ওপর আপনারা বেশি আইন টাইন চাপাতে যাবেন না, কারণ এটা গণতান্ত্রিক দেশ। হ্যাঁ গণতান্ত্রিক দেশ, আমিও স্বীকার করি, ধর্মনিরপেক্ষ দেশ, আমিও স্বীকার করি, কিন্তু সংবিধানে প্রদত্ত ধর্মনিরপেক্ষ গণতন্ত্র যে শব্দ দুটি দেওয়া আছে সেটা শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য, সেটা কিন্তু অনুপ্রবেশকারীদের জন্য নয়, বিদেশিদের জন্য নয়। নেতারা যারা বলে, নেতাদের আক্ষরিক অর্থে তাদের দেশ সম্পর্কে জ্ঞান খুব কম আছে। দেশ বাঁচাতে গেলে দল মতে ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে সার্বভৌমত্ব এবং সংবিধান বিরোধী কার্যকলাপের জন্য বিদেশিদের রোখা প্রয়োজন। আমি বলছি না দেশপ্রেমিক, কেন্দ্রে একমাত্র সরকার দেশপ্রেমিক, রাজ্যে রাজ্যে যারা বিরোধী সরকার চালাচ্ছে তারা দেশপ্রেমিক নয়, এ কথা আমি বলছি না, তারাও দেশপ্রেমিক, তাদের দেশের জন্য অবদান আছে। আমাদের পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার আছে তাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা দেশপ্রেমিক নয়, এ কথা বলা যাবে না, আমি জোর গলায় বলছি। রাজনীতিতে যে যা করেন করুন, দেশটা তো রক্ষা করুন। যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ একদিন চিত্র পাল্টে দেবে। শতকরা এখন 30% ভোটার অন্য ধর্ম অবলম্বীরা, তারা ভারতীয়। এইটা যদি 45-এ পৌঁছায়, 45% যদি পৌঁছায়, তখন কিন্তু দেশপ্রেমিক দেশভক্তদেরও দেবে না আর দেশপ্রেমিকদেরও দেবে না, ভোটটা কিন্তু দেবে মুসলিম লীগকেই, জিন্নাপন্থীদেরকে ভোটটা দেবে। আপনার হালটা কিন্তু তখন খারাপ হয়ে যাবে। দেখুন বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। 47-এ দেড় ভাগের সময় এই বাংলার একটা অংশ ভাগ করে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়েছিল। সেখান থেকে আবার 1971 সালে বিচ্ছিন্ন করে নিয়ে বাংলাদেশ গঠন করা হয়। আপনারা জানেন বাংলাদেশ গঠনে শেখ মুজিবের কথা আপনারা গদগদ করে বলেন, কিন্তু হিন্দুদের যে ভূমিকাটা ছিল, হিন্দুদের যে পরিকল্পনা ছিল, হিন্দুদের যে আত্মত্যাগ ছিল, সে কথা কেউ আপনারা বলেন না। বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানের কবল থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করা হবে, এটা কিন্তু হিন্দুদের পরিকল্পনা ছিল। হিন্দুরাই এ পরিকল্পনা করে। এ পরিকল্পনা 64-তে ভারত পাকিস্তান যুদ্ধের পরপরই এই পরিকল্পনা তৈরি হয়। বাংলা ভাষা আন্দোলন যদি বলেন, এ ভাষা আন্দোলনের প্রথম বীজ রোপণ করেন পাকিস্তান সংসদে এমপি ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি
পাকিস্তান কংগ্রেসের এমপি ছিলেন। তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা দাবি করেন 1948 সালে 22 ফেব্রুয়ারি। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ গঠনে যে দাবি 1969 সালে বাংলাদেশ ছাত্রলীগের সভায়, কেন্দ্রীয় কমিটির সভায়, মানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভায় চট্টগ্রামের হিন্দু ছাত্র নেতা স্বপন চৌধুরী প্রথম লিখিতভাবে স্বাধীন বাংলাদেশ গঠনের প্রস্তাব তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে উত্থাপন করেন। তখন আব্দুর রৌফ বা অন্যান্য যারা ছিল, সিরাজুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, এরা কেউ এ কথাটি ভাবতেও পারেনি। লিখিতভাবে যখন প্রস্তাব উত্থাপন করা হয়, তারা অবশ্য এটাকে সমর্থন করে সর্বসম্মতিক্রমে এটা গৃহীত হয় ছাত্রলীগের মিটিংয়ে। তাহলে বুঝতে পারছেন, বাংলাদেশের জাতীয় পতাকা সেটাও কিন্তু কুমিল্লার ছাত্র নেতা, ছাত্র শক্তি দলের নেতা শিবশঙ্কর দাস, তিনি বাংলাদেশের জাতীয় পতাকা তিনি তৈরি করেন, তিনি ডিজাইন করেন। স্বাধীনতা যুদ্ধের সময় 25 মার্চ পাকিস্তান বাহিনী যখন অপারেশন সার্চ লাইট চালু করে, প্রথম যে মানুষটিকে গুলি করে হত্যা করেছিল একজন হিন্দু ছাত্র নেতা, তার নাম হচ্ছে জগজিৎ দাস। তাকে পাক বাহিনীরা গুলি করে মারে। তিনি কিন্তু বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে প্রথম শহীদ হন। বাংলাদেশের অস্থায়ী রাজধানী যেটি মুজিবনগর বলে বলা হয়, সেটি আসলে নাম হচ্ছে বৈদ্যনাথ তলা। কুষ্টিয়া মেহেরপুরের আমবাগানে বৈদ্যনাথ তলায় যে 125 বিঘার আমবাগান, সেই আমবাগানের মধ্যে সরকার তৈরি করা হয়। সে সরকার যে মাটিতে তৈরি করা হয়েছে, সে জমির মালিকও হিন্দু। বুঝতে পারলেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1 কোটি শরণার্থী যে ভারত আসছিল, তার মধ্যে 95 লক্ষই ছিল হিন্দু। কি বললেন? বাংলাদেশে যে 30 লক্ষ লোক মারা গেছে, তার মধ্যে প্রায় 25 লক্ষ মানুষ হচ্ছে হিন্দু। বাংলাদেশে যে 2 কোটি 2.5 কোটি মা বোন সম্ভ্রম হারিয়েছে বা হত্যা করা হয়েছে, তার মধ্যে প্রায় 1.5 কোটি ছিল হিন্দু। বাড়িঘর হারিয়েছে, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, ছাই করে দিয়েছে, পরনের কাপড় পর্যন্ত হিন্দুদের ছিল না। লুটপাট করেছে, খাবার 1 দানা চাল ঘরে ছিল না হিন্দুদের ঘরে। তাহলে এই আত্মত্যাগ, যে বাংলাদেশ স্বাধীন করার জন্য হিন্দুদের এতটা আত্মত্যাগ, আজকে সে হিন্দুরা সে স্বাধীনতার স্বাদ পেল কোথায়? তারা প্রতিদিন অত্যাচারিত, প্রতিদিন তারা নির্যাতিত, প্রতিদিন তারা দেশ থেকে বিতাড়িত। মৌলবাদের শিকার যারা দিনের বেলায় সেকুলারের কথা বলে বাংলাদেশে, তারা রাতের বেলায় তারা সবচেয়ে বড় সাম্প্রদায়িক। আজ এই বাংলাদেশ নিয়ে আমাদের নাচানাচির কোনো কারণ নেই। আমরা সবাই প্রতিদিন সকালবেলা এখন দেখি, কাগজ খুলেই দেখি হাসিনা কি করেছে, সেটা কলকাতার কাগজে, কলকাতার ভিডিওতে, কলকাতার টিভিতে আমরা দেখি। দাদা, হাসিনা আমাদের কি দিয়েছে বলুন তো? হাসিনা সন্ত্রাসবাদ দমন করেছে। যারা উত্তর পূর্ব ভারতের সন্ত্রাসবাদী, তাদের ঘাঁটিগুলোকে শেষ করে দিয়েছে, এ কথা ঠিক।
সে তো করেছে তার নিজের স্বার্থের জন্য, নইলে নিজেই তো মরতো। মুজিব মরেছে মৌলবাদী শক্তির হাতে, জিয়াউর রহমান মরেছে মৌলবাদী শক্তির হাতে, তাজউদ্দিন আহমেদ মরেছে মৌলবাদী শক্তির হাতে। প্রায় 6 জন বাংলাদেশের জাতীয় নেতা মারা গেছে মৌলবাদ শক্তির হাতে। এগুলো ভেবে দেখার দরকার। হাসিনা শাসনে 15 বছরে হিন্দুরা বহুবার অত্যাচারিত হয়েছে। হাসিনা কি তার বিচার করেছে? কজনকে গ্রেপ্তার করেছে? কজনকে বিচারের সম্মুখীন করেছে? কাউকেই করে নাই। তাহলে হাসিনার সাথে, হাসিনার শাসনের সাথে মৌলবাদী জামাত বিএনপির পার্থক্য কি আছে? হাসিনা যেটুকু করেছে সেটুকু তার স্বার্থে করেছে, নইলে সে টিকতে পারতো না। তাকে ফুস করে দিত, ফুস করে দিল। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি, আমরা খুব গোপন সূত্রে জানতে পেরেছি, খালেদা পুত্র তারেক রহমান তিনি তার ঘনিষ্ঠ মহলে ফোনে কথাবার্তা বলার সময় তিনি বলেছেন যে বাংলাদেশে 350 আসনের মধ্যে এখনই নির্বাচন হলে 290টি আসন তারা জয়লাভ করবে। ভালো কথা, কিন্তু তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে তারা ঘোষণা করবে। বুঝুন শালা মূর্খদের কথা। দেশের মানুষকে খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, উন্নত জীবন যাপনের পদ্ধতি দিতে পারে না। ওরা শুধু ইসলামকে দেবে, ইসলাম দিলেই নাকি মানুষ পেট ভরে খেতে পাবে। একে তো উৎপাদন নেই, কৃষিতে